কৃষক এখন ডিজিটাল কৃষক, এখন আর আগের ওরকম কৃষক নাই। ঢাকার বাজার নরম, গ্রামের বাজার গরম। ইন্ডিয়ার খবর লয়, দিব কিনা দিব না। 4400 টাকা, 4350 টাকা এরকম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমি আপনাদের আজকে নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজার। আজকে 29শে সেপ্টেম্বর, রোজ রবিবার। চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন, মোটামুটি আমদানি আছে, কিন্তু হাটের বাজার নাকি অনেকটাই গরম। এখানকার বাজার নরম। আসলে নরম গরমের কি খেলা চলছে জানি না। আজকে আড়তদাররা এখানে কেমন বিক্রি করছে, বাজার আদৌ বাড়বে কিনা, প্রত্যেকটা তথ্য নেই আড়তদারের সাথে চলছে বিশ্লেষণ করেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান কেমন আছেন? ভালো ভাইয়া। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? আমাদের বেচাবিক্রি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। ভালো হচ্ছে না? বাজার নরম না গরম? ঢাকার বাজার নরম, গ্রামের বাজার গরম। ঢাকার বাজার নরম, গ্রামের বাজার গরম। গরম। আজীবন শুনছি ঢাকার বাজার গরম হয়, গ্রামের বাজার নরম হয়। এমনটি হচ্ছে কেন? এমন হচ্ছে, ঢাকা মনে করেন কিনা বেচা ওই তুলনামূলক বেচা কিনা কম। এবং পাশাপাশি ইন্ডিয়ান আছে, পাকিস্তান আছে। ওখানে বাড়ার কারণটা কি? ওইখানে বাড়ার কারণটা মনে করেন যে ওইখানে আগে বাড়লে এখানে পরে বাড়ে। ওরা মনে করছে যে এখানে বাড়বো, কিন্তু এখানে তো ওরকম চাপ নাই, কিনা বেচার ওরকম চাপ নাই, যার কারণে মনে করেন ওই বাজার টিকবো না, বাজার কমে যাবে। ওখানে নাকি ব্যাপারীরা হাউ করে তারা মাল কেনার জন্য। কারাকারি, গ্রামে তো মনে করেন কারাকারি করে কিনতে হয়, কার আগে কে কিনবো। এই জন্য কি দাম বাড়ে না কি অবস্থা? অনেক সময় তো বাজার শর্ট হইলে বাড়ে, এখন তো বাজার শর্ট নাই। না, আপনার ঘরে তো প্রচুর মাল দেখতে পাচ্ছি। বাজার শর্ট নাই, আমার গড় বললেন না, মনে করেন ঢাকা সিটি কোনো জায়গায় মালের কোনো শর্ট নাই। কারণ আপনার মিশর আছে, পাকিস্তান আছে, পাশাপাশি কিছু ইন্ডিয়ান মালও আগের আনা আছে, সেগুলো আছে। তারপরে দেশি পেঁয়াজ আছে, দেখা গেছে মনে করেন 4-5 আইটেম মাল, ওগুলো তো মনে করেন শর্ট করার কোনো দেখিন। এখন ওই জায়গায় মনে করেন রুটি করে কিনে এই জায়গায় আনলে তো ব্যস্ত হইব, কিনুক ব্যস্ত হইব, সর্বশেষ ব্যস্ত হইব 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন এটা ফালাই দিতে হইব। আচ্ছা, তার মানে হাটের বাজার যাচ্ছে কেমন? হাটে আমি কিছুক্ষণ আগে খবর নিলাম, আপনার 4400 টাকা, 4350 টাকা এরকম। এটা কোথাকার? এটা হলো পাবনার হাটের খবর। আপনার কি বাসাই কিন্তু নাকি? জি। এত দাম? জি। তাহলে তো 44 হলে তো দাম তো প্রায় 116 টাকা 15 টাকা পড়েই যায়। 8-10 টাকার উপরে পড়ে যায়। 8-10 টাকা পড়েই যায়। ঢাকায় 15-20 টাকা পড়ে যাবে। ভাইজান, তো আপনার বাজার বাড়ছে নাকি তাহলে? না, আমার এখানে যেগুলো আছে এগুলো আমি এখনো মনে করেন 98-100 টাকা ব্যস্ত আছি। এর কোনটা বিক্রি করছেন? 98? আমি 98 বিক্রি করতেছি। এই যে ফরিদপুর। এইটা কি ফরিদপুর? ফরিদপুর। এই মালটা কত বিক্রি করছেন? 98 টাকা। 98 টাকা বিক্রি করছেন। আর এই দিকে মাল রাখছেন, কোথাকার মাল এগুলো? ওগুলা জিটকা মাল। এই ওগুলা জিটকা মাল কত বিক্রি করছেন? জিটকা মাল বিক্রি করতেছি আপনার 102-3 এরকম। 2-3। জি। আর ওই যে আমাদের ইয়ার পেঁয়াজ, রাজশাহী পেঁয়াজ কত বিক্রি করছেন? এটা পাবনা। পাবনা কত বিক্রি করছেন? এটা 104 টাকা। আর রাজশাহী পেঁয়াজ কত বিক্রি করছেন? রাজশাহী তারপর আমার কাছে আজকে নাই। আচ্ছা, এই যে এলসি নগরের মাল নাকি ভাই এগুলো? এটা নাসিকের মাল। নাসিকের মাল কত বিক্রি করছেন এটা? নাসিকের মাল বিক্রি করতেছি আপনার 98-100। 190-100। আর ওই যে সাউথের মাল রাখছেন? না, সাউথ নাই আমার কাছে। সাউথ নাই। আর এই পাকিস্তানি পেঁয়াজ কত বিক্রি করছেন? পাকিস্তানি 88-90। 88-90। মিশর পেঁয়াজ কি আছে? না, মিশর ডাস কানি নেই। মিশরটা আনেনি। মিশর আছে, শ্যামবাজার আছে, আমার কাছে নাই। শ্যামবাজার আছে, আপনার কাছে নাই। আর ভিতরের পেঁয়াজগুলো কোথাকার পেঁয়াজগুলো? এগুলো হলো জিটকা পেঁয়াজ। জিটকার পেঁয়াজ কত? একই 2-3 টাকা। 102-3 টাকা। আর রসুনের বাজার যাচ্ছে কেমন আপনার কাছে? রসুন 190-95। 190-95। আর আমাদের দেশি রসুনের খবর? দেশি রসুন আপনার 210 টাকা। 210 টাকা, ভালো মানটা মোটামুটি। না, এটা 1 নম্বরটা আরো তো বেশি। জি। আচ্ছা, আদা যাচ্ছে কেমন? আদা আপনার কাছ থেকে? আদা যেতেছে আপনার 240 টাকা 30 টাকা। 240 টাকা 30 টাকা। আচ্ছা, একটা কেরালা আদা দেখা যাচ্ছে, ইন্ডিয়ান আদা। সেই নতুন আদার কি আনছেন আপনারা? না, আমি আনি না, আমার পাশের ঘরে আছে, ওগুলা ব্যস্ত আছে। পাশের ঘরে আনছে, বিক্রি করছে। ওগুলো কেমন বিক্রি হয়? খুব কম, কারণ ওগুলো একদিনের বেশি থাকে না, কালো হয়ে যায়। তাই? ওগুলা ডেগা আদা তো নষ্ট হয়ে যায়। এই আদাটা অনেক বড় আদা মনে হচ্ছে, দেখা যাচ্ছে। চায় না। এটা কত বিক্রি? 230 টাকা? না না, 230 টাকা ওগুলা। এইটা জিরা আদা? জিরা আদা। আর এটা মোটা দানা? মোটা 50 টাকা। আল্লাহু আকবার, মোটা দানা 50 টাকা। আদার দাম মনে হচ্ছে বাড়তি মনে হচ্ছে। হ্যাঁ, চায়না মোটা আদার দামটা একটু বাড়তি।
চায়না মোটা আদার দাম বাড়তি। জি। এতে কোনো পার্থক্য আছে চিকন আর মোটা দানার ভিতরে দাম বাড়া কমার? আপনার মোটাটা আমদানি কম, চিকনটা আমদানি বেশি। মানুষের পছন্দের মধ্যে দামটা বাড়ে নাকি? জি, আমদানির উপরে নির্ভর। আচ্ছা, আপনার কাছে প্রচুর আলু আছে দেখতে পাচ্ছি, দুই সাইডে আলু রাখছেন। এই রাজশাহী নাকি বিক্রমপুরের আলু এটা? এটা রাজশাহীর আলু। এই রাজশাহীটা কত বিক্রি করছেন? এটা 49 টাকা। 49 টাকা। আর এইটা? এটা 48 47। 48 47 টাকা বিক্রি করছেন। এইটা জয়পুরহাট নাকি? আর এইদিকে বিক্রমপুরের আলু রাখছেন নাকি? 46 45। 46 45। 46 45 বিক্রমপুর আলু বিক্রি করছেন। তার মানে বাজার তো, আলুর বাজার ঠিকই আছে, বাড়ছে তাহলে কোনটা? এই সপ্তাহে কোনোটাই বাড়ে নাই, শুধু আদার বাজার একটু, আদার বাজারটা বাড়ছে। এটা আবার আমদানি হলে ঠিক হয়ে যায়, এটা কোনো সমস্যা নেই। আবার ইয়ের বাজারটা মনে হচ্ছে, পেঁয়াজের বাজার যে অবস্থা, হাটের বাজার দেখতে পাচ্ছি, বাড়ার সম্ভাবনা আছে নাকি? না, ঢাকার হিসাবে বাড়ার সম্ভাবনা নাই। কারণ কি, ঢাকা ওরকম চাপ, কিনা বেচার চাপ নাই তো। নাই, না। কিন্তু বুঝতে পারছি না, আবার সামনে পূজাও আছে, পূজার ছুটিও আছে। সামনে মাস পয়লা বাজার, ওই হিসাব করে মনে করেন প্রত্যেক মাসেই একটা বাজারের চাপ দেয়। আজকে মাসের 29 তারিখ, জি, ওই হিসাব করে একটা চাপ দিছে, কিন্তু এটা টিকবো না। টিকবো না। যাক, বাজারে মনে হাত পা আছে, বাজারের অবশ্যই হাত পাওয়া আছে, সবকিছুরই হাত মানুষ পাওয়া আছে। কন্ট্রোলিং করে। যত আমদানি তত দাম কম। যাক, যত আমদানি হবে তত দাম কমবে। এগুলো ধরে রাখার কিছু নাই, এগুলো ধরে রাখতে পারবো না। একদিন, 2 দিন, 3 দিন ধরে রাখতে পারবো, এরপর ব্যস্তই হবে। না, পূজার ছুটি আছে 9 তারিখ থেকে না কয় তারিখে? পূজার ছুটিতে আমাদের ওরকম পড়বো না। তাই এলসি পেঁয়াজ না থাকলে দাম না, বাড়বে না? এই এলসি যে এখন কম, খুব কম, সীমিত, তারপরে তো চলতেছে, চলতেছে না। হ্যাঁ, চলছে তো তাহলে অবশ্যই। সমস্যা কি? কেউ কারো কোনদিন বসে থাকে না, তো আমার এক দেশ নাই, আমার আর 5 দেশ আছে না, সমস্যা কি? হ্যাঁ আছে, কিন্তু মিশর আছে, পাকিস্তান আছে, চায়না কিন্তু আছে। আমি আপনি সবাই কিন্তু আবার ইন্ডিয়ান এলসি পেঁয়াজটা পছন্দ করি। আবার এলসি পেঁয়াজটা পছন্দ করি, ঠিক আছে। এলসি পেঁয়াজটা মনে করেন একমাত্র ওই হোটেল, মেস, ফাস্টফুড ওনাদের জন্য, ওনারা একটু পছন্দ করে, বড়ের কারণে। পাশাপাশি পাকিস্তান, মিশর, আমার তো এগুলা সেম বড়ই চলতেছে তো। যাক, বাজার স্থিতিশীল থাক, আমরা সবাই প্রত্যাশা করছি। একটু ঠিকানাটা বলেন। ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট, শরীফ এন্টারপ্রাইজ, 01980339736। এক আড়তদারের ঘর থেকে আরো আড়তদারের ঘরে নিয়ে আসলাম। এখানে পেঁয়াজ, আলু, রসুনের দাম যাচ্ছে কেমন জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা কিনে মাস শেষ তো, বেচা কিনে কম। কম? হ্যাঁ, মাসের আর 2 দিন আছে। বাজার নরম না গরম? না, একই রকম আছে এই সপ্তাহটা। হাটের বাজার পুরো অনেক গরম হয়ে গেছে। দেশে হাটের বাজার কালকা থেকে আজকে একটু বেশি, কিন্তু এখানে তো খাচ্ছে না। খাচ্ছে না। অনেকের প্রশ্ন হচ্ছে, ঢাকার আড়তদাররা কম রেটে বিক্রি করে দাম কমায় রাখতে চায়, আমাদের ক্ষতি করে। বিশেষ করে যারা কৃষক পর্যায়ে বা যারা ওখানে মজুদদারি আছে। না, এটা কি আসলে? এটা তো কথা ঠিক না। কথা ঠিক না। আমি তো যদি এখন কাস্টমারে 150 টাকা 150 টাকা বেচবো, হ্যাঁ, সেটাই তো আমি তো আর স্বাভাবিক। 150 টাকা মাল 100 টাকা বেচবো না। না, এটি অসম্ভব। না, তাইলে ঢাকার আড়তদারে কি করবো? যদি আপনাকে অর্থই খায় হয়তো আপনারা টাকা মাল পাঠাইয়েন না, দেখা যাবে। যেখানে মাল বেশি খায় সেখানে পাঠান। যেখানে বেশি খায় এখানে পাঠান। আচ্ছা, হ্যাঁ সেটাই, বাজার যেখানে যেমন যাবে। এখনকার হইলো ইন্টারনেটের যুগ, জি, সবাই খবর নেয়। একটা কৃষক 1 মন পেঁয়াজ হাটে আনবো, তাও আগে খবর নেয় যে বাজারটা কেমন। যদি এর মনে ভূত হয় তাহলে হাটে বাজার মাল নেয়, আর না হলে নেয় না। এটাই হলো বাস্তবতা। হ্যাঁ, তো বাস্তবতা তো এখানে। এখানে। এরপরে আবার কি করে, পেঁয়াজ 2 মন হাটে আনবো, সকালবেলায় খবর লয় ইন্ডিয়া থেকে আজকে পেঁয়াজ ঢুকছে না ঢুকছে। ইন্ডিয়ার খবর হ্যাঁ, ইন্ডিয়ার খবর লয় গৃহস্থে। আপনারা কৃষকরা কি মনে করছেন? কৃষক এখন ডিজিটাল কৃষক, এখন আর আগের ওরকম কৃষক নাই। আচ্ছা, পেঁয়াজ 1 মন হাটে আনবার আগে ইন্ডিয়ার খবর লয়, দিব কিনা দিব না। বুঝলেন? আপনারা কৃষক এত বোধায় 1 কেজি পেঁয়াজের উপরে জুলুম ভরতে হয় তোমার 35 টাকা, আর বিক্রি করে 100 টাকা, তাও পোষায় না। উৎপাদন কস্টিং গুলো অনেক বেশি। কত বেশি দেয় আপনি 50, বলেন? 60 টাকা পুরো আমি তো পড়ে যায়। ধরছি তো, এদিন বললাম যে 1 পাখিতে কত মন পেঁয়াজ হয়। কয় ভালো ভালো হইলে 100 মনের উপর হয়। 80 মন বলে হয়। হ্যাঁ, তো 80 মনে হোক না, তো 80 মনে খরচ দেখায় 60,000 টাকা, না 80,000 টাকাই হইলো।
কিন্তু বেচতেছে তো 4 গুণ বেশি, 4,000 টাকা মন বেচতেছে না আজকে। হ্যাঁ হ্যাঁ। আজকে বলে আরো বেশি, আপনারতে বলে 4,400, পাবনাতে 4,3900 এরকম 4,000 4,400 বলে যাচ্ছে। না কেটা গেল বললো তো না 4200 টাকা তো কালকে শুনেছি। ওই ওরকম, ওইটা হলো ওই একবারে 1 নম্বর দেশি যেটা ওইটা। আচ্ছা আজকে আপনি এখানে কেমন বিক্রি করছেন? এই মালটা কোথায়কার? এটা আপনার আপনার মাল কত বিক্রি করছেন? কইছে 104-5 টাকা বিক্রি করতো, কিন্তু 100 টাকা চলে না। 100 টাকা চলে না? 100 টাকা বেচতে পারি, যে বুনিও করতে পারি না আমি। 100 টাকা বিক্রি করতে পারে? 100 টাকা আমার এখানে কাস্টমার থাকলে আমি দিয়ে দেবো। মাশাআল্লাহ, এই তো অনেক সুন্দর। ভাইজান আপনার নাম্বারটা দেন তো। 0192-380-9210। যে দর্শক আপনার পেঁয়াজ যদি নিতে চান, এই যে দেখতে পাচ্ছেন ভালো মোটামুটি ব্রিগেডের মাল 100 টাকা হলে দিচ্ছে 100 ভাইজান। টাকা হলে দিচ্ছে। আর এলসি মাল এটা কি কোথায়কার মাল? নাসিকের? এটা নাসিক। কত বিক্রি করছেন? মোটা দানা নাকি? এটা একবারে মোটা হয়, ওভার মোটা। এটা কত বিক্রি করছেন? এটা বিক্রি করছি 100 টাকা 98 টাকা। 100 টাকা 98 টাকা। তাহলে ইন্ডিয়ান পেঁয়াজের দাম অনেক বেশি। আর এই পেঁয়াজ কি খবর? তোমার একটু আর দেখাই এই পেঁয়াজ কোথায় আছে। আসো তোমার একটু এটা দেখাই। কোথায় এটা ভাইয়া? এটা আপনার। আপনার ক্রস। হ্যাঁ। এটা কত বিক্রি করছেন? এই 100 টাকায়। 100 টাকা। আর এই সাইডের পেঁয়াজ এটা এগুলো? ফরিদপুর। ফরিদপুর মাল কত বিক্রি করছেন? ফরিদপুর এটা 98 টাকা। 98 টাকা। আর পিছন সাইডে এটা আপনার কি আইছে ওই যে কত বিক্রি করছেন? এই তো দিয়ে ফোন করলো যে 4,000 টাকা বলে কি না, এটা বেশি নেই এগুলো। এটা কত বিক্রি করবেন তাহলে? এই 102 টাকা 3 টাকা হলে বিক্রি করবো। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আর রসুনের বাজার যাচ্ছে কেমন ভাইজান? রসুন বাজারে একটু কমছে। কমছে? রসুন এটা ওই যে আনহোয়াইট 185 টাকা। 85 টাকা। আর হোয়াইটটা? 90 টাকা। এইটা হোয়াইট দেখতেই পাচ্ছেন 190 টাকা। 190 টাকার। এইটা হচ্ছে এটা ওই দেখো ওই যে 85 টাকা। 85 টাকা বিক্রি করছে। আর আদার বাজার যাচ্ছে কেমন? আদা আনি নাই ভাই, আদা উল্টা পাল্টা দাম। এই কয় টাকা দাম এটা বিক্রি করছেন? এটা 240 টাকা। 240 টাকা বিক্রি করছেন। আর আলুর বাজারটা যাচ্ছে কেমন? আলু বাজার বিক্রমপুরেরটা 45 টাকা, আর রাজশাহীটা হইলো 49-50 টাকা। এই তো বাজার কি আলুর বাজার বাড়বে নাকি আবার দেখা যায়? না বাড়ার সম্ভাবনা কি, ইন্ডিয়ার নতুন আলু ঢুকিয়ে গেছে না। আর সামনে বলে পূজা হচ্ছে, তো পূজা লিখিছে, পূজা বলে দাম বাড়ে। পূজা ইলিশ মাছ খাইবো, পূজা তো আর আলু খাইতো না। না পেঁয়াজ চাইবো না। পূজা টার্গেট থাকে, এটা আগে টার্গেট থাকতো। দুর্গা পূজায় ওই মনে করেন 7-8 দিন বন্ধ থাকে ভোট। হ্যাঁ, তখন মনে করেন ওই যে স্টক পার্টি আইনা বর্ডারে স্টক করে তো এটা দিন দিন আস্তে 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 বেচে। কিন্তু এখন আর ওরকম ইয়ে নাই, কারণ দেশে তো আমাদের প্রচুর পেয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে এত হাউতাশ করার না, দরকার হাউতাস করার দরকার নেই। হাউতাস করি ওই হবে। যাবেন স্টক করবেন, স্টক করে যাইবেন সরকারি হাসপাতালে, ডাক্তারে লিখে দিব যে আপনার 1.5 লাখ টাকা লাগবে, আমরা এটা হই না শেষ। আরো পয়সা পাবেন, দরকার নেই। একটু ঠিকানাটা বলেন। মেসাজ আল্লাহ দান ভান্ডার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, 0192-380-9210। এতক্ষণ নীরা বাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।